হ্যালো অসুর, বলছি এবার না তুমি তোমার সাথে আরো 4-5টা গার্ড নিয়ে যেও। তুমি তো একটা গার্ড আমার জন্য আছোই। মর্তলোকে যাব, বুঝতেই তো পারছো মর্তলোকের অবস্থা কিন্তু এখন মোটেই ভালো না। তার মধ্যে আমি আবার আমার বড় বড় দুটো মেয়েকে নিয়ে যাব, আবার এই কলা বউকে নিয়ে যাব, বুঝতেই তো পারছো অসুর। তাই তুমি তোমার সম্প্রদায় থেকে কয়েকজন অসুরকে ভাড়া করে নিয়ে যেও, যারা কিনা আমার মেয়েদের আর আমাকে সেফভাবে মর্তলোকে প্রোটেক্ট করবে। ঠিক আছে? আর শোনো না অসুর, তুমি না ওই বিটকেল মুখ করে থাকবে না, ঠিক আছে? দেখো, প্রতি বছরই আমি তোমার বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকি, আর তুমি ওই সারাক্ষণ বিটকেল খানা এক মুখ করে তাকিয়ে থাকো আমার দিকে। সেরমটা করো না বাপু, আমার না ভালো লাগে না। আমার একটু ফ্যাশনেবল অসুর চাই, যে কিনা আমার পায়ের তলায় থাকবে ঠিকই, কিন্তু একটু মাঝে মাঝে আমাকে হাসাবে, আমাকে একটুখানি জোকস শোনাবে, আবার আমাকে মাঝে মাঝে খবরও দেবে। কৈলাসে আমার বরটা কেমন আছে সেটারও যেন খবর দেয়। এইরকম অসুর চাই। তো অবশ্যই নিজের সেই মুখটা চেঞ্জ করে এসো বাপু, যেন আমি বোর ফিল না করি। যদিও মর্তলোকে অনেকেই আছে যারা হাহা হি 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 করবে ঠিকই আমার সামনে এসে, কিন্তু আমার তো সাথে কথা বলে না বাপু। তাই আমি আর কি করি বলো, আমাকে তো তোমাদেরকে নিয়েই কাজ চালাতে হবে, তাই না? আর সেই কলা বউয়ের সাথে একটু আমার ভাব জমেছিল, কিন্তু কলা বউকেও সেই রাখে গণেশের ওই পারে। কি করে কথা বলি বলো তো? আর কথা বলার মধ্যে তো তুমি আর সেই সিংহ, তার সিংহর সাথে আর কি কথা বলবো? দেখা গেল কথা বলতে গেলাম সিংহর সাথে, সিংহ এমন হালুম করে উঠলো যে প্যান্ডেল থেকে সবাই পালিয়েই গেল। তাই আর সিংহর সাথে কথা বলি না। তাই তোমায় বলছি একটু ভালো ভালো জোকসগুলো পড়ে এসো, ঠিক আছে? আমাকে কিন্তু জোকস শোনাতে হবে, আমি তাহলেই চুপচাপ করে দাঁড়িয়ে থাকবো, নইলে কিন্তু ত্রিশূলটাকে আরো ভেতরে গপিয়ে দেবো, মনে থাকে যেন।